কেমন হয়েছে পরীক্ষা? অঙ্ক পরীক্ষা ভালো হয়েছে, কিন্তু মানে এই উপপাদ্য এগুলো যে যা মানে ঘুরি পেঁচিয়ে দিয়েছে, বোঝার মতো নিয়ে নেই। হ্যাঁ, সব কঠিন হয়ে গেছে। আর অঙ্ক দেবে কিন্তু এত কঠিন হওয়ার কি দরকার? আমি তো এটাই তো ভাবছি। কিন্তু আর কিছু বলার নেই আমার, কিন্তু হচ্ছে যে অঙ্কটা যদি না থাকতো খুবই ভালো হতো আমাদের। সাবজেক্টে থাকতো না, এটাই ভাবি। ঘাড় ঘোরাতে পর্যন্ত দিচ্ছে না, কি অবস্থা একেবারে। ওই যে ওই ম্যামটা ঘাড় ঘোরাতে দিচ্ছিল না, বলছে ঘাড় ঘোরালেই খাতা ক্যান্সেল, বড় বড় করে লিখে দেবো খাতা ক্যান্সেল। না, পরীক্ষায় তো একটু নিজেকে লিখতেই হবে। হ্যাঁ, নিজে লিখছি, বাট হচ্ছে যে যেগুলো পারছি না। আর এটা তো মাধ্যমিক, পাস তো করতেই হবে, তো একটু তো ঘাড় ঘুরিয়েও তো লিখতে হয়, সেটা পর্যন্ত করতে দিচ্ছে না আমাদের। তো কি তোমার দাবি হচ্ছে যাতে ঘাড় ঘোরাতে দেয়, তাই তো? হ্যাঁ, তো চরম একটা দাবি করে ফেলেছে। যাই হোক, আজকে পুরো একদম ফাটিয়ে দিয়েছে। 10 বছরে কোনো কমন নেই আমাদের। আমরা এখানে যত ছাত্র আছি সব একদম ফাটাফাটি ভাই। বিখ্যাত পরীক্ষার পরের বছর আবার দেখা হবে। আর কত যে কম প্রশ্ন এসছে, আবার তো 4-5 বছর কোনো কমন নেই। প্রশ্ন কঠিন এসেছে, শর্টগুলো বইয়ের বাইরে থেকে এসছে, এটা মানতে হবে। 5 নম্বরটা চাই। আচ্ছা, পাস ছাড়া আর কিছু চাই না। পাস করে যাবে, তাই তো? 25 আনসার করে পাস করে যাবো। 25 আনসার করে পাস করবে। হ্যাঁ স্যার, করেছি, কোনো টেনশন নাই, কারণ আমাদের স্যার ইট 5 স্টার ডু নাথিং। এটার সঙ্গে পরীক্ষার সম্পর্ক, এটা খেলে মানে মাথা সবসময় ঠান্ডা থাকবে। সরকার 2 নম্বর এগুলো কোথা থেকে দিয়েছে আমরাও জানি না, আমরা ওই বইয়ের বাইরে থেকে, মানে আমাদের ফেল করাবে ভেবেই নিচ্ছে। তাহলে অঙ্কতে কোনটা তোমার, কোন পার্টটা বেশি কঠিন মনে হয়েছে? এভরিথিং, সবকিছুই কঠিন। সবকিছুই কঠিন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ চয়। তো আজকে আমি চলে এসেছি স্বরূপগঞ্জের ভাগীরথী স্কুলের সামনে। তো আজকে মাধ্যমিক 2025 সালের অঙ্ক পরীক্ষা হচ্ছে। তো স্টুডেন্টরা সব পরীক্ষা দিচ্ছে, ওরা বার হলে ওদের সঙ্গে আমরা কেমন প্রশ্ন হয়েছে সেগুলো সব জিজ্ঞাসা করব। প্রশ্ন ওরা কমন পেয়েছে কি না, বা কে কেমন পরীক্ষা দিয়েছে সবই জিজ্ঞাসা করে তোমাদেরকে দেখাবো। আর বাংলা ইংরাজিতে আমরা ভিডিও করেছিলাম, সেগুলোতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো বাংলা ইংরাজির মতো আজকেও আমরা ভিডিও করব, তো তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আর যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো ওরা বার হোক, তারপর ওদের সঙ্গে কথা বলবো। তোমার নাম? নন্দিনী হালদার। কোন স্কুল থেকে এসেছো? বাউনপুকুর ভিটারমান। আচ্ছা, অঙ্ক পরীক্ষা ছিল, কেমন দিলে পরীক্ষা? মোটামুটি। কত অ্যান্সার করেছো? তাও 60 অ্যান্সার করেছো। তো অঙ্ক কমন পেয়েছো? হ্যাঁ, কমন পেয়েছো। তো কত পাবে আশা করছো? আউট অফ 60 পাবে। বাহ, পরের দিন তো ইতিহাস পরীক্ষা। হ্যাঁ, তো বেস্ট অফ লাক, ভালো করে দিও। থ্যাংক ইউ। তোমার নাম? ইশিকা খাতুন। একটু জোরে বলো। ইশিকা খাতুন। তোমার? ভালো ভালো না ইশিকা। তো কেমন পরীক্ষা দিলে? ভালো। কত অ্যান্সার করেছো? 40। প্রশ্ন কি কঠিন এসেছে? তাহলে এত কম অ্যান্সার দিলে? হ্যাঁ, অল্প পেরেছি। অল্প পেরেছো। সম্পাদ্য উপপাদ্য পেরেছো? হ্যাঁ। আচ্ছা, তো কতবার ব্যবসা করেছো? 40-এর মধ্যে সব ঠিক করেছো? হ্যাঁ। প্রশ্ন কঠিন কি এসেছে? একটু কঠিন এসেছে না? ঠিক আছে, পরের দিন তো ইতিহাস পরীক্ষা। হ্যাঁ। তো বেস্ট অফ লাক, ভালো করে দিও। ইয়াসমিন খাতুন। কেমন পরীক্ষা দিলে আজকে? পরীক্ষা ভালো হয়েছে মোটামুটি। কত অ্যান্সার করেছো? 60-70। কত? 60 থেকে 70। 60 থেকে 70। প্রশ্ন কি আজকে কঠিন এসেছে অঙ্ক? হ্যাঁ, একটু চাপ আছে। বাংলা ইংরেজি থেকে কঠিন এসেছে না? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, পরের পরীক্ষাগুলো ভালো করে দিও। বেস্ট। আচ্ছা, ঠিক আছে। তোমার নাম? আমার নাম শাহিন মণ্ডল। কেমন পরীক্ষা দিলে আজকে? আজকে পুরো একদম ফাটিয়ে দিয়েছে। 10 বছরে কোনো কমন নেই আমাদের। আমরা এখানে যত ছাত্র আছি সব একদম ফাটাফাটি ভাই। বিখ্যাত পরীক্ষার পরের বছর আবার দেখা হবে। কমন নেই, ভালো পরীক্ষা কি করে দিলে? কমন নেই? কমন আমাদের কাছে নেই, কিন্তু আমাদের যা মানে ইন্টেলিজেন্ট এরকম। তোমার নাম? দাঁড়াও, তোমার নাম? জগৎ সরকার। তোমার? প্রহ্লাদ মণ্ডল। এক সাইড আসো। তোমার নাম? শ্রীবাস দাস। প্রহ্লাদ মণ্ডল। জগৎ সরকার। দীপ্ত বণিক। প্রীতম ঘোষ। রাজ শেখ। কেমন পরীক্ষা দিলে আজকে? পরীক্ষা খুবই ভালো হয়েছে। কত অ্যান্সার করেছো? অ্যান্সার 90 করেছো। তো সম্পাদ্য কে এসেছিল? হ্যাঁ, সম্পাদ্য ছিল, অন্তর্বৃত্ত ছিল। পেরেছো? হ্যাঁ, 60, 80 আর হচ্ছে নাকি 100। আর উপপাদ্য? হ্যাঁ, উপপাদ্য পিথাগোরাসের উপপাদ্য ছিল। আচ্ছা, পেরেছো? হ্যাঁ, পেরেছি। তো কতবার আশা করছো? হ্যাঁ, আশা করছি 90 অ্যান্সার দিয়ে এসেছি, 70 হবে। 70 হবে। বেস্ট অফ লাক। আর তুমি? একটু হলো ভালো মোটামুটি করে। আর কত যে কম প্রশ্ন এসছে, আবার তো 4-5 বছর কোনো কমন নেই। প্রশ্ন কঠিন এসেছে?
ওই শর্টগুলো বইয়ের বাইরে থেকে এসছে, এটা মানতে হবে। আর উপপাদ্যটা কমন এসছে, পিথাগোরাস এসছে, আর হলো গিয়ে 38 নাম্বারটা এসছে। আর সম্পাদ্য আপনার হলো গিয়ে ওই অন্টমিটার মধ্য সমানুপাতিকগুলো এসেছে। এমনি বাকি শর্টগুলো কঠিন হয়েছে, বাকি বড় বাদ বাকি প্রশ্ন কমন, শুধু শর্টগুলো একটু হার্ড হয়েছে। তুমি তো বলে 90 অ্যান্সার করেছো। তোমার নাম? আমার নাম প্রীতম ঘোষ। সমীর শেখ। মানব বিশ্বাস। শুভজিৎ ঘোষ। কেমন পরীক্ষা দিলে আজকে? কত অ্যান্সার করেছো? মোটামুটি ভালোই করেছি। কত অ্যান্সার করেছো? 25 25 অ্যান্সার করে পাস করবে? হ্যাঁ, 5 নম্বরটা চাই। আচ্ছা, পাস ছাড়া আর কিছু চাই না। পাস করে যাবে তাই তো? 25 অ্যান্সার করে পাস করে যাবো। বাংলা ইংরেজি পরীক্ষা কেমন দিয়েছো? খুব ভালো দিয়েছি। বাজে দিয়েছো? খুব ভালো দিয়েছি। ভালো দিয়েছো তো অঙ্কটা খারাপ হলো কেন? অঙ্কটা খারাপ হলো, অঙ্কতে কারণ হলো কাঁচা স্টুডেন্ট। অঙ্কতে কাঁচা, অঙ্কতে ভয়। অঙ্কতে ভয়। ঠিক আছে, তো তুমি কেমন পরীক্ষা দিলে? ভালো দিচ্ছি। কত অ্যান্সার করেছো? 35। অঙ্ক পরীক্ষা কি প্রশ্ন কঠিন এসেছে? হ্যাঁ কঠিন এসেছে, আমাদের কাছে কঠিনই লাগে অঙ্ক প্রশ্ন। কোনগুলো পারোনি তুমি? আমি মানে অঙ্কগুলো মানে দুটো করেছি, অঙ্কগুলো মানে বাড়িতে করাশোনা হলে করতে পারিনি। বাংলা ইংরেজি কেমন দিয়েছো? ভালো দিয়েছি। ভালো দিয়েছো? হ্যাঁ। পরের দিন ইতিহাস পরীক্ষা ভালো করে দিও, বেস্ট অফ লাক, পড়ো, ঠিক আছে? কি বলবো? আশিক শেখ। নাম? আশিক শেখ। পরীক্ষা কেমন দিয়েছো? ভালো দিয়েছো? কত অ্যান্সার করেছো? 25। 25 অ্যান্সার করে পাস করবে? বন্ধ করো। উপাদ্য সম্পাদ্য করেছো? পাস। 5 নম্বরের মধ্যে অ্যান্সার দিয়েছো তাই তো? তো পাস করে যাবে আশা করছি। শিওর। আমি 50-60 নম্বর লিখে এসেছি। 50-60 নম্বর লিখে এসেছি, কোনো টেনশন নেই। 50-60 এরকম লিখে এসেছি। অ্যান্সার করেছো? হ্যাঁ অ্যান্সার করেছি, কোনো টেনশন নেই, কারণ আমাদের স্যার ইট 5 স্টার ডু নাথিং। এটার সঙ্গে পরীক্ষার সম্পর্ক কি? এটা খেলে মানে মাথা সবসময় ঠান্ডা থাকবে। এমন তো শুনিনি। না যাই প্রশ্ন আসুক। অ্যান্সার কত করেছো বলে? 50। তো কতভাবে আশা করছো? ওরকমই পাবো। 50 বলো কি বলবো? কেমন পরীক্ষা দিয়েছো? ভালো। কত অ্যান্সার করেছো? ওই 30-35 হবে। হ্যাঁ 30-35 হবে। তোমরা এত কম অ্যান্সার দিচ্ছ, পরীক্ষা কি প্রশ্ন কঠিন এসেছে? না, অত কঠিন আসেনি, পড়াশোনা সেরকম হয়নি। পড়াশোনা করোনি তাই তো? বলো কেমন পরীক্ষা দিয়েছো? সরকার 2 নম্বর এগুলো কোথা থেকে দিয়েছে আমরাও জানি না। আমরা ওই বইয়ের বাইরে থেকে, মানে আমাদের ফেল করাবে ভেবেই নিচ্ছে। মানে এমসিকিউ গুলো বইয়ের বাইরে থেকে দিয়েছে তাই তো? সাধারণত 2 নম্বর এগুলো। এমসিকিউ 2 নম্বর সবই হ্যাঁ, বাইরে থেকে? বাইরে থেকে বলতে এমসিকিউ যা একটু পারা যাচ্ছে, 2 নম্বরে তো ছোঁয়া যাচ্ছে না। মানে বোর্ড কি তোমাদের ফেল করে দিচ্ছে এটা বলছো? মনে তো তাই হচ্ছে, কিন্তু বড় কোশ্চেনগুলো ভালো দিয়েছে। বড় প্রশ্নগুলো তাহলে করেছো তাই তো? সম্পাদ্য উপাদ্য কমন পেয়েছো? হ্যাঁ, ওগুলো ভালো হয়েছে, কিন্তু শর্টগুলো। তো কতভাবে আশা করছো? আশা যা করছি, যত লিখেছি তত পাবো। কত করেছো? অ্যান্সার 50-র ওপরে হতে পারে। 50-র ওপরে করেছো তাই তো? আচ্ছা ঠিক আছে, বেস্ট অফ লাক, পরের পরীক্ষা ভালো করে দিও। বলো তোমার নাম? সুইট পারবেন। তোমার? রিম্পা খাতুন। মৌসুমী খাতুন। মনোরমা মীর। রত্না দাস। তো তোমরা কেমন পরীক্ষা দিয়েছো? খুব ভালোই দিয়েছি, মোটামুটি ভালো দিয়েছি। একটু কাছে আসো তোমরা, তাহলে ভালো হবে। তো কত অ্যান্সার করেছো? 70। 70 অ্যান্সার করেছো? সব কি কমন পেয়েছো? হ্যাঁ, মোটামুটি কমন পেয়েছি, আর করেছি নিজে থেকে। নিজে থেকে করেছো? এমসিকিউ এসিকিউ 2 নম্বর ওগুলো কি কমন ছিল? সবাই বলছে বইয়ের বাইরে থেকে দিয়েছে। হ্যাঁ, ওই বলতে গেলে ওরকম। ওগুলো কি অ্যান্সার করেছো সব ঠিক? করেছি। কমন ছিল না তাই তো? না, বড় কোশ্চেন 2টা কি 3টা কমন ছিল। সম্পাদ্য উপাদ্য হ্যাঁ, সম্পাদ্য ছিল, উপপাদ্য ছিল। কমন ছিল। কি এসেছে? সম্পাদ্য ওই তো 2/√3, সরি 2√3 ছিল, আর উপপাদ্য ছিল। 3 বলতে? পিথাগোরাসের উপপাদ্য ছিল। না, সম্পাদ্যর কথা বলছি। মধ্যমান বলছি কি ওটা? মধ্যমান। মধ্যমান। আর উপপাদ্য? আর পিথাগোরাসের উপপাদ্য। ওটা তো কমন ছিল তাই তো? একদম common তো বাংলা ইংরেজি পরীক্ষার থেকে কি ম্যাথ পরীক্ষা খারাপ না, হয়েছে? হ্যাঁ। তো এটা একটু কঠিন এসেছে। ঠিক আছে, তো তুমি কত অ্যান্সার করেছো? 50। 50। কতভাবে আশা করছো? 40। 40 পাবে। এমসিকিউ গুলো কি করেছো? হ্যাঁ, মোটামুটি করেছি। মোটামুটি করেছো। সম্পাদ্য উপপাদ্য? হ্যাঁ, করেছি। আর বাদ বাকি পরিমিতি পাটিগণিত ওগুলো হ্যাঁ, ওগুলোও করেছি মোটামুটি। কমন কি পেয়েছো? হ্যাঁ, সমপাদ্য উপপাদ্য কমন পেয়েছি। কমন পেয়েছো। আচ্ছা, তো তোমার নাম? মৌসুমী খাতুন। কেমন দিয়েছো পরীক্ষা? ভালোই। কত অ্যান্সার করেছো? 60-70 এরকম। 60-70। তো প্রশ্ন সবাই বলছে কঠিন এসেছে, তোমার কি মনে হচ্ছে কেমন প্রশ্ন এসেছে তোমার কাছে? তাও ভালোই কঠিনই ছিল তাই তো? আজকে যতজনকে জিজ্ঞাসা করছি সবাই বলছে প্রশ্ন কঠিনই এসেছে। তো কতভাবে আশা করছো? ওই 60-70 হয়ে যাবে। আচ্ছা, পরের দিন তো ইতিহাস পরীক্ষা, কেমন প্রিপারেশন? ভালোই। আর বাংলা ইংরাজি কেমন দিয়েছো? ভালো হয়েছে। ভালো। কত ভালো মানে কত অ্যান্সার করেছো?
হয়ে যাবে 70 ওই রকম কাছাকাছি। হ্যাঁ, আচ্ছা তুমি? আমিও সেম, ওই 70-80। 70-80। আজকে অঙ্কর কথা বলছো? না, অঙ্ক অঙ্ক হলে কি যে 50 থেকে 60। 50 থেকে 60 অ্যান্সার করেছো, তো অঙ্ক পরীক্ষাটা একটু খারাপ হয়েছে তাই তো? খারাপ হয়েছে। ইংরেজিটা সব থেকে ভালো হয়েছিল। ইংরেজিতে মিনিমাম 90-এর মধ্যে 70-80 এরকম নাম্বার। Answer করেছো, হ্যাঁ। তাই তো? আচ্ছা, তাহলে অঙ্কতে কোনটা তোমার কোন পার্টটা বেশি কঠিন মনে হয়েছে? এভরিথিং, সব কিছুই কঠিন। সব কিছুই কঠিন? বলতে গেলে সব কিছু নিজের মন মধ্যে কিছু যেগুলো পারবো আর কি সেগুলো বানিয়ে, আর হলে কি আর উপপাদ্য বা বানিয়ে বলতে কি, অঙ্ক তো প্র্যাকটিস। ওটাই আর কি সেম। আচ্ছা, মানে এমসিকিউ গুলো কি পেরেছো? হ্যাঁ, এমসিকিউ পেরেছি সব। আর বড় প্রশ্ন উপপাদ্য? হ্যাঁ, উপপাদ্য পেরেছি। উপপাদ্য কমন ছিল, সম্পাদ্য এভরিথিং এ সব কিছু 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 কমন ছিল। আর পাটিগণিত? হয়েছে কিছু। পরিমিতি তো একটু কঠিন লাগে সবার কাছে। তো অঙ্কে সবার একটা ভয় থাকে তাই না? অঙ্কটা সবাই আজকে প্রশ্নটাও কঠিন দিয়েছে বলছে, এবং অঙ্কে যেহেতু ছাত্রদের ভয় থাকে তোদের পরীক্ষা তুলনামূলকভাবে খারাপ হয়েছে বাংলা ইংরাজির থেকে, তাই তো? হ্যাঁ, একটু ওই 50 থেকে 60। ঠিক আছে, পরের দিন তো ইতিহাস পরীক্ষা, ভালো করে পড়বে, বেস্ট অফ লাক। ঠিক আছে, ভালো করে ইতিহাস পরীক্ষাগুলো দিও, বাকি পরীক্ষাগুলো আর যেটা হয়ে গেছে সেটা নিয়ে ভাবার কোনো দরকার নেই। ঠিক আছে, অবশ্যই। তুমি? রত্না দাস। পরীক্ষা মোটামুটি হয়েছে, প্রায় 70-এর মতো নাম্বার অ্যান্সার লিখে এসেছি। তুমি তো ভালোই করেছো, তার মানে আশাবাদী কত পাবে? 50 উঠে যাবে। 50 মানে ভুল করেছো কিছু? ভুল তো থাকবেই, অঙ্কে তো ভুল থাকবেই। কনফিডেন্স? কনফিডেন্স, হ্যাঁ। অঙ্কে তো এমসিকিউ কি কমন পেয়েছো? না, এমসিকিউ কমন ছিল না, উপপাদ্য কমন ছিল। কেন এবিটিএ প্রশ্ন বিচিত্রা কি সলভ করেন ওখান থেকে আসেনি? করেছিলাম, বাট আমার তো কিছুই কঠিন common লেগেছে। আসেনি? হ্যাঁ, মোটামুটি কমন এসেছে। প্রিভিয়াস ইয়ার থেকে এসেছে? না, প্রিভিয়াস ইয়ার থেকেও আসেনি? না। তো আমি প্রশ্নটা এখন হাতে পাইনি, প্রশ্নটা তোমাদের পেলে আমি পরে অ্যাড করে দেবো, তো বাড়ি গিয়ে দেখবো কেমন হয়েছে। ঠিক আছে, আর সম্পাদ্য উপাদ্য তো তুমিও কমন পেয়েছো সবার মতো, ওগুলো ঠিকঠাক করেছো। হ্যাঁ। ঠিক আছে, তো পরের দিন ইতিহাস পরীক্ষা বেস্ট অফ লাক, ভালো করে দিও। থ্যাংক ইউ। ঠিক আছে, বলো তোমার নাম? লিপিকা হালদার, কোন স্কুল থেকে এসেছো? মায়াপুর ঠাকুর ভক্তি। তুমি? মনীষা হালদার, অঙ্কিতা মণ্ডল। তো আজকে তো অঙ্ক পরীক্ষা ছিল, কেমন হয়েছে পরীক্ষা? অঙ্ক পরীক্ষা ভালো হয়েছে, কিন্তু মানে এই উপপাদ্য এগুলো যে যা মানে ঘুরি পেঁচিয়ে দিয়েছে, বোঝার মতো নিয়ে নেই। উপপাদ্য ঘুরিয়ে পেঁচিয়ে দিয়েছে? উপপাদ্য বলতে সেই প্রয়োগের অঙ্ক, ওইগুলো প্রয়োগ সব কঠিন দিয়েছে। হ্যাঁ সব কঠিন হয়ে গেছে। আর অঙ্ক দেবে দিক, কিন্তু এত কঠিন হওয়ার কি দরকার, আমি তো এটাই তো ভাবছি। কিন্তু আর কিছু বলার নেই আমার, কিন্তু হচ্ছে যে অঙ্কটা যদি না থাকতো খুবই ভালো হতো আমাদের সাবজেক্টে থাকতো না, মানে তোমার অঙ্কটা যদি না থাকতো তাহলে খুবই ভালো হতো। মানে তোমার অঙ্কে একটু ভয় ভীতি কাজ করে তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো কত অ্যান্সার করেছে বললে? ঠিক জানি না ঠিক। এমসিকিউ কি সব করেছো? হ্যাঁ, এমসিকিউ, হ্যাঁ শর্ট কোশ্চেন সবই করেছি। ভালো, তো এমসিকিউ তো একটু সবাই বলছে কঠিন এসেছে, কিন্তু তুমি এমসিকিউ পেরে গেছো, তাহলে বাদ বাকি সম্পাদ্য উপপাদ্য? সম্পাদ্যটা করেছি, উপপাদ্যটা ওই কোনো রকম। কেন পিথাগোরাসের উপপাদ্য এসেছিল ওটা? পিথাগোরাসেরটা করেছি, হ্যাঁ। আচ্ছা, কতভাবে আশা করছো? আশা এখনো ঠিক জানি না, বাড়ি গিয়ে দেখবো, মেলাবো আচ্ছা, যে আচ্ছা, কত হ্যাঁ, হচ্ছে ঠিক আছে। তারপরে। হ্যাঁ ঠিক আছে, পরীক্ষা যা হয়েছে কোনো চাপ নেবে না, পরের দিন ইতিহাস পরীক্ষায় ভালো করে প্রিপারেশন। এবার বাংলা ইংরেজি কেমন দিয়েছো? বাংলা ইংরাজিটা খুবই ভালো হয়েছে, বাংলার তুলনায় ইংরেজিটা অনেক ভালো হয়েছে। ইংরাজি অনেক ভালো হয়েছে, ইংরাজি সবাই কমনও পেয়েছে, অনেকে আমাকে বলছে আনসিনও কমন পেয়েছে, যেটা কমন পাওয়া যায় না। ঠিক আছে, পরের পরীক্ষাগুলো ভালো করে দিও, বেস্ট অফ লাক। কত অ্যান্সার করেছো তুমি? বাড়ি গিয়ে মিলাতে হবে, এখন ঠিক নেই। না, কত অ্যান্সার করেছো সেটা? শর্ট কোশ্চেন সব করেছি, অঙ্ক, উপপাদ্য, সম্পাদ্য এগুলো করেছি। করেছো, মানে শর্ট কোশ্চেন তুমি কমন পেয়েছো? না, কমন পাওনি, মানে সিমিলার অঙ্ক তো কমন পাওয়া যায় না, বাট সিমিলার টাইপের তো প্যাটার্ন থাকে, ওই প্যাটার্ন কি এসেছে? হ্যাঁ এসেছে, তাই তো? তো অনেকে বলছে অঙ্ক কমন আসেনি, বাট অঙ্ক তো কমন আসে না, কিন্তু প্যাটার্ন একই রকম প্রশ্ন আসে। ঠিক আছে, কত অ্যান্সার করেছো? স্যার ঠিক নেই, করেছি, মিলিয়ে দেখতে হবে। আচ্ছা, বাংলা ইংরেজি কেমন দিয়েছো? বাংলা তুলে ইংরেজি অনেক ভালো হয়েছে। ইংরেজি তোমাদের সবাই ভালো হয়েছে, তাই? তোমরা একই জায়গায় তাহলে টিউশন পড়ো নাকি একই সাথে? আচ্ছা, তো পরের দিন ইতিহাসের প্রিপারেশন কেমন? ভালো। ভালো, ঠিক আছে, বেস্ট অফ লাক, ভালো করে পরীক্ষা দিও। এটাই ভাবি, ঘাড় ঘোরাতে পর্যন্ত দিচ্ছে না, ঘাড় কি ঘোরাতে দিচ্ছে অবস্থা একেবারে। ওই যে ওই ম্যামটা ঘাড় ঘোরাতে দিচ্ছিল না, বলছে ঘাড় ঘোরালেই খাতা ক্যান্সেল, বড় বড় করে লিখে দেবো খাতা না, ক্যান্সেল। পরীক্ষায় তো একটু নিজেকে লিখতেই হবে। হ্যাঁ, নিজে লিখছি, বাট হচ্ছে যেগুলো পারছি না, আর এটা তো মাধ্যমিক পাস তো করতেই হবে, তো একটু তো ঘাড় ঘুরিয়েও তো লিখতে হয়, সেটা পর্যন্ত করতে দিচ্ছে না আমাদের, তো কি তোমার করব? দাবি হচ্ছে যাতে ঘাড় ঘোরাতে দেয়, তাই তো? হ্যাঁ, তো চরম একটা দাবি করে ফেলেছে। যাই হোক, তুমি বলো কেমন পরীক্ষা? আমার পরীক্ষা ভালোই হয়েছে, তাও মোটামুটি। কত অ্যান্সার করেছো?
শর্টগুলো সবই করেছি, তারপরে রাশিবিজ্ঞান করেছি, সম্পাদ্য উপপাদ্য ওগুলো সবই মোটামুটি হ্যাঁ করেছো। মোটামুটি সবই করেছি। তাহলে আশা করছি ভালোই একটা নাম্বার উঠবে। আর বাংলা ইংরেজি কেমন দিয়েছিলে? ইংরাজি খুব ভালো হয়েছে বাংলা তোমাদের থেকে। তিনজনের তাহলে আমি দেখলাম সবাই বলছে শর্ট কোশ্চেন পায়নি, কিন্তু তোমরা তিনজন শর্ট কোশ্চেন পেরেছো, মোটামুটি ভালোই পরীক্ষা দিয়েছো এবং তোমাদের ইংরাজি পরীক্ষা ভালো ভালো হয়েছে। হয়েছে। ঠিক আছে, তোমাদের ভবিষ্যতের জন্য অনেক শুভকামনা রইলো, পরের পরীক্ষাগুলো ভালো করে দেবে, আশা করছি তোমরা ভালো রেজাল্ট করবে। ঠিক আছে, বেস্ট অফ লাক তোমাদেরকে। ঠিক আছে।